ব্রেকিং নিউজ, এইচএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য এসেছে বড় সুখবর। শিক্ষা বোর্ড ঘোষণা করেছে যে এবারের পরীক্ষায় ইংরেজি বিষয়ে সবাইকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে দেশের প্রায় সকল শিক্ষার্থী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কর্তৃপক্ষ জানিয়েছে এটি এককালীন বিশেষ উদ্যোগ, যাতে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের উচ্চশিক্ষায় অগ্রযাত্রা ব্যাহত না হয়। এর ফলে এবার কেউ ইংরেজি বিষয়ে ফেল করবে না, বরং ন্যূনতম মানে পূরণকারীরা স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ কয়েকটি কারণে। মূলত এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বিশেষ কয়েকটি কারণে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সেই কারণগুলো দেখি এবং একটু লক্ষ্য করি। দেখতে পাচ্ছ যে প্রথম কারণ হিসেবে আছে গত কয়েক বছরে ইংরেজি বিষয়ে উচ্চ ফেল হার। মানে গত কয়েক বছর ধরেই কিন্তু ইংরেজি যে সাবজেক্ট আছে সেই বিষয়ে অনেক শিক্ষার্থী ফেল করে আসছে, এবং সেই সাথে যখন তারা ফেল করে ফেলতেছে, জাস্ট একটাই বিষয়ে ফেল করতেছে, ইংরেজি বিষয়ে ফেল করতেছে, একটা বিষয়ে ফেল করার ফলে তার কিন্তু একটা বছর গ্যাপ চলে যাচ্ছে। আর এই এক বছর গ্যাপ চলে যাওয়ার পরে ধরো যদি এখানে 3 লাখ স্টুডেন্ট ফেল করে যায়, 2 লাখ স্টুডেন্টই কিন্তু ঝরে যাচ্ছে এবং তারা পরবর্তীতে আর ভর্তি হতে পারছে না বা পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না বা পড়ালেখা করতে পারছে না। ঠিক আছে? সেই সিদ্ধান্তটা মাথায় নিয়েই কিন্তু, সেই বিষয়টা মাথায় নিয়ে কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর দেখো যদি 2 নম্বরে আমরা একটু লক্ষ্য করি, পূর্বের সংকটে একাডেমিক ক্যালেন্ডার ব্যাহত হওয়া। 3, অনেক অঞ্চলে দক্ষ ইংরেজি শিক্ষকের ঘাটতি। 4, উচ্চশিক্ষার আগে শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো। অনেক শিক্ষার্থীদের মানসিক চাপ হিসেবে পড়ে যায়। সো সেই ইংরেজি বিষয়টা এখন একটু সহজভাবে নেওয়া হচ্ছে। তো এর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 নম্বর অপশনটা যদি একটু লক্ষ্য করো, পরবর্তী শিক্ষাবর্ষে মসৃণ ট্রানজিশন ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করা। মানে তোমাদের যেটা বিষয়টা হচ্ছে যে 5 নম্বর অপশনটা হচ্ছে যে যারা পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি হবা তাদের জন্য একটা ভালো ভর্তি প্রক্রিয়া নিশ্চিত হবে। তোমরা ফেল করেও কিন্তু সেখানে উঠে যাবা। সরি, তোমাদের কিন্তু সেই জায়গাটায় ফেল দেওয়া হবে না এবং তোমরা কিন্তু ইংরেজি বিষয়ে ভালো একটা নাম্বার গেইন করেই উঠে যাবা। সেই সাথে কিন্তু এবার এ প্লাসের হারও বেশি। সর্বশেষ খবরে বা সর্বশেষ আপডেটে আমরা এটা জানতে পেরেছি যে এ প্লাসের হার বেশি, প্রায় 40% এ প্লাস প্রত্যাশী এবার এইচএসসি পরীক্ষায়, এবং প্রায় 90% শিক্ষার্থী পাশের প্রত্যাশী। ঠিক আছে? এই সিদ্ধান্তটা মূলত নেওয়া হয়েছে গত বছর 2025-এই এসএসসি পরীক্ষার্থীরা যারা পরীক্ষাটা দিয়েছিল তাদের কিন্তু প্রায় 6 লাখ শিক্ষার্থীকে ফেল করে দেওয়া হয়েছে। সেই জায়গাটায় বিবেচনা করে সেখানে কিন্তু শিক্ষা বোর্ডকে একটা সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সেই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু কেমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এবং যেহেতু এইচএসসিতে ইংরেজি সাবজেক্টটা একটু হার্ড একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটাতেই একটু কম্প্রোমাইজ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে? তো এই ছিল সর্বশেষ আপডেট। যারা এইচএসসি 2025 পরীক্ষা দিয়ে ফেলেছো, এখন তোমাদের কাঙ্ক্ষিত সেই ফলাফলের অপেক্ষায় আছো। তোমাদের সর্বশেষ আপডেটটা জানিয়ে দিলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখো, যেন পরবর্তী আপডেট আপলোড করার সাথে সাথেই তোমাদের সামনে চলে যায়। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।